इस हमले के दोषियों और साजिश रचने वालों को कठोरतम जवाब दिया जाएगा। नरेंद्र मोदी को एक्शन लेना है, एकदम एक्शन लेना है। आतंक फैलाने वालों को कहना चाहता हूं, किसी को बख्शा नहीं जाएगा, किसी को बख्शा नहीं जाएगा। पहलगांवे हत्या लीलार पर प्रत्याघातेर दाबी देश जुड़े। तीन বাহিনীও বুঝিয়ে দিচ্ছে তারা আঘাত হানতে প্রস্তুত। নরেন্দ্র মোদী আশ্বাস দিচ্ছেন কল্পনাতীত শাস্তি হবে। বিরোধীরাও জোটবদ্ধ হয়ে পাকিস্তানকে জবাব দেওয়ার পক্ষে। প্রত্যাঘাতের আশঙ্কায় কাঁপছে পাকিস্তানও। অজ্ঞাতবাস নিয়ে হইচই পড়ে যাওয়ার পর আচমকাই প্রকাশ্যে এসে পাকিস্তানের সেনাপ্রধানও বোঝানোর চেষ্টা করছেন তারা প্রস্তুত। এদিকে পহেলগাঁও সন্ত্রাসের 11 দিন পরও অধরা হামলাকারী জঙ্গিরা, কিন্তু কোনোভাবেই কাউকে যে ছাড়া হবে না তা স্পষ্ট করে দিয়ে জঙ্গিদের খোঁজে উপত্যকা জুড়ে চলছে চিরুনি তল্লাশি। বিভিন্ন জঙ্গলে ও দুর্গম এলাকায় যৌথ অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা ও জম্মু কাশ্মীর পুলিশ। শ্রীনগরের আকাশ দিয়ে দক্ষিণ কাশ্মীরের দিকে ঘন ঘন উঠছে সেনাবাহিনীর চপার। শুক্রবার উপত্যকায় রয়েছেন এনআইএর ডিজি সদানন্দ দাতে। এদিনও তিনি যান ঘটনাস্থলে, জরুরি বৈঠক করেন তদন্তকারী আধিকারিকদের সঙ্গে। डीजी एनआईए का आज दूसरा दिन है जम्मू कश्मीर में और कल खुद डीजी एनआईए जो है वो बैसरन घाटी पहुंचे थे और इस जांच से जुड़े हुए जितनी भी जांच एजेंसियां हैं उन एजेंसियों के उच्च अधिकारियों के साथ एक रिव्यू मीटिंग ले रहे हैं। জঙ্গিদের পাকড়াও করার জন্য সব রকম তথ্য হাতে পেতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করেছে এনআইএ। এদিন এনআইএর আধিকারিকরা জিস অর্থাৎ জিও ইনফরমেশন সিস্টেমের সাহায্যে সমগ্র বৈসারেন উপত্যকার ভিডিওগ্রাফি করেন। উপত্যকার ভৌগোলিক অবস্থান গঠন জানা থেকে এবং জনসংখ্যার মানচিত্র তৈরিতে জিআইএস ব্যবহার করা হচ্ছে। আশেপাশের এলাকাগুলির চরিত্র এবং ভৌগোলিক অবস্থান বিশ্লেষণ করতে সাহায্য করবে জিআইএস। এই প্রযুক্তির সাহায্যে তদন্তকারী সংস্থা বৈসারেন উপত্যকায় জঙ্গিদের আসা যাওয়া রুট সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র পাবে বলে আশা করা হচ্ছে। বৈসারন ভ্যালি সেটা কত দূর পর্যন্ত বিস্তৃত, তার ঠিক পিছনের দিকে যে লিডার ফরেস্ট তুমি দেখতে পাচ্ছ, এই লিডার ফরেস্টটা কতটা এরিয়া জুড়ে রয়েছে এবং তারপরে যে বৈসারন ভ্যালি রয়েছে সেইটা কোন জায়গাতে রয়েছে, অর্থাৎ একেবারে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন ম্যাপিং, যার মাধ্যমে একেবারে অ্যাকিউরেট ভাবে তারা জানতে পারবেন যে এই গোটা উপত্যকা বা ভ্যালি কতটা অংশ জুড়ে ছড়ানো রয়েছে। তার পাশাপাশি হচ্ছে এই গোটা উপত্যকার এন্ট্রি বা এক্সিট পয়েন্ট ঠিক কোথায় রয়েছে, অর্থাৎ এই যে সন্ত্রাসবাদীরা বা জঙ্গিরা যেখান থেকে বা যে রাস্তা থেকে তারা বৈসারন ভ্যালিতে ঢুকেছে এই হত্যাকাণ্ডের পর তারা কোন রাস্তাতে বেরিয়ে চলে যান, এই বিষয়টা কিন্তু জানার জন্য এই জিআইএস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্রের দাবি 3D ম্যাপিং, ফরেনসিক তথ্য প্রমাণ ও হামলার পুনর্নির্মাণ করে এনআইএ জানার চেষ্টা করছে জঙ্গিরা কোন পথে এসেছিল, হামলার পর কোন পথে পালিয়েছে। बैसरन घाटी का तो मुआयना किया ही, इसके अलावा जो एग्जिट राउट, जो संभावित जो एग्जिट राउट है आतंकियों का जो कि घने जंगलों की ओर जाता है, डीजी एनआईए ने बकायदा उन जंगलों का भी जो है वो मुआयना किया। सूत्र हमें यहां तक बता रहे हैं कि जो कीचड़ भरा वाला रास्ता है, जो चट्टानी रास्ता है, उस रास्तों से भी डीजी एनआईए जो है वो गुजरे हैं ताकि कोई भी छोटे से छोटा सुराग जो है वो मिल सके। প্রত্যাঘাতের আশঙ্কায় ত্রস্ত পাকিস্তান, তবে তার মধ্যে উস্কানি অব্যাহত রেখেছে ইসলামাবাদ। টানা 8 দিন ধরে পুঞ্চ, কুপওয়াড়া, বারামুলা, নৌসেরা, আখনুরে লাগাতার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে চলেছে পাক সেনা। পাল্টা জোরালো জবাব দিচ্ছে ভারতও। অন্যদিকে পাক গুপ্তচর সংস্থা আইএসআইকে সাহায্য করার অভিযোগে রাজস্থান থেকে একজনকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। সুকান্ত মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ।